রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়েছে এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১১৫ টাকা প্রায় বেড়ে গেছে। এই দামটা বাড়ার পরে বর্তমানে রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের ১৯৯০ টাকা। এবারে আপনারা চাইলেই এই গ্যাসটাকে বুকিং করতে পারবেন না। এই বুকিং করার ক্ষেত্রেও কিছু নিয়মবিধি বেঁধে দিয়েছে সরকার। এবারে আরও একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই যে দামটা বেড়েছে আপাতত, এই দামটা ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্ততপক্ষে আর কয়েকদিনের মধ্যে ২০০ টাকা পর্যন্ত বাড়ার সম্ভাবনাও বিশেষজ্ঞরা মনে করছেন এমনটা হতে পারে। কেন দাম বাড়ছে সেটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকার ইসরায়েল ইরানের উপর হামলা করেছে এবং তার ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখেছে এবং দেখা যাচ্ছে যে ভারতের প্রায় ৪০ থেকে ৫০% প্রাকৃতিক গ্যাস ওই হরমুজ প্রণালী হয়েই আমাদের দেশে আসতো এবং অপরিশোধিত তেলের ক্ষেত্রেও তাই। তো সেক্ষেত্রে আগামী দিনে পেট্রোল ডিজেলের দামও বাড়তে পারে। আর আজকে তো আপনারা জেনেই গেলেন যে গ্যাসের দাম আজকে থেকেই বেড়েছে, আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যতদিন এই যুদ্ধ চলবে এই দাম কিন্তু ততদিন বাড়তেই থাকবে, কারণ ভারত প্রায় ৮৫% প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল বাইরের দেশগুলি থেকে আমদানি করে। তো সেক্ষেত্রে যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে এবং এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোল ডিজেল এই সমস্ত জিনিসের দাম বাড়বে। আর এই সমস্ত জিনিসের দাম বাড়া মানেই সমস্ত জিনিসের, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সব জিনিসের দাম বাড়বে। তো একটা মুদ্রাস্ফীতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অলরেডি আপনারা যদি ডলার দেখেন তাহলে প্রায় ৯২ টাকা ছুঁই ছুঁই হয়ে গেছে। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে যুদ্ধের জন্যই রান্নার গ্যাসের দাম বা বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে। এবারে আপনারা কিভাবে সাশ্রয় করবেন? এই রান্নার গ্যাস বুকিং করলেই আপনাদের বাড়িতে আগে যেমন ছিল আজকে বুকিং করলে কালকে দিয়ে যেত, সেরকম কিন্তু আর হবে না। আপনাদের এবার থেকে ২১ দিন আগে বুকিং করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই রান্নার গ্যাসটি পাবেন। মানে একটা সংকট দেখা যাচ্ছে এই রান্নার গ্যাস পাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনাকে ২১ দিন আগে বুকিং করতে হবে, তারপরে আপনি ২১ দিন পরে আপনি রান্নার গ্যাসটি পাবেন। শুধুমাত্র ফোন বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বুকিং করতে পারবেন। ওই যে গ্যাসের দোকানে গিয়ে আপনারা স্লিপ কেটে নিতেন, সেই ব্যাপারটা কিন্তু এখন আর হবে না। সিলিন্ডার যখন আপনাদের বাড়িতে হোম ডেলিভারি দেবে তখন ডিএসি কোড দেওয়া বাধ্যতামূলক। এতদিনও ছিল বাধ্যতামূলক, কিন্তু আপনারা অনেকেই যদি রিকোয়েস্ট করতেন তাহলে কিন্তু এটাকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু এখন ওরকম নয়, আপনাদের ফোনে একটা ডিএসি কোড যাবে, তো সেই কোডটাকে আপনাদের ডেলিভারি বয়কে বলতে হবে, তবে আপনি গ্যাস ডেলিভারি পাবেন। উজ্জ্বলা গ্রাহকদের যদি কেওয়াইসি না করা থাকে তাহলে আপনারা এবার থেকে আর গ্যাস সিলিন্ডার পাবেন না। সব গ্রাহকদের জন্যই বাধ্যতামূলক হতে পারে ই কেওয়াইসি। এবারে আপনাদের কিছু টিপস দিই যে কিভাবে আপনারা গ্যাসের খরচ কমাবেন। বা রান্নার ব্যাপারে অত এক্সপিরিয়েন্স নেই, তবুও আপনাদের কিছু টিপস তো আমি দিতেই পারি, দেখবেন যদি ভালো লাগে। দেখুন, এখন যে টিপসগুলো আপনাদের আমি দিতে চলেছি এগুলো শুধুমাত্র যারা মধ্যবিত্ত বা গরিব তাদের জন্যই, কারণ গ্যাসের দাম বেড়েছে, এগুলো আমাদেরই বেশি ফারাক পড়বে। যাদের পকেটে পয়সা রয়েছে তাদের কি আর এসে যায়, তাই না? প্রথমত আপনারা এখন হাঁড়ি কড়াই বাদ দিয়ে প্রেসার কুকারে রান্না করতে শুরু করুন, কারণ সেখানে গ্যাসের খরচাটা একটু হলেও কম হয়। আপনারা কম আঁচে রান্না করার চেষ্টা করুন বা ওভেনের আঁচ কমিয়ে আপনারা রান্না করতে পারেন, এতে আপনাদের গ্যাসের সাশ্রয় হবে। দেখবেন গ্যাসের ওভেনে একটা বড় মুখ থাকে, একটা ছোট মুখ থাকে। আপনারা চেষ্টা করবেন যে ছোট যে মুখটা তাতে বসিয়ে আপনারা রান্না করতে। যদি বার্নার বা গ্যাসের যে জালিগুলো হয় সেগুলো যদি আপনারা নিয়মিত পরিষ্কার করেন তাহলে আপনাদের গ্যাসের সাশ্রয় হবেই হবে। তো এখন যদি দেখেন যে অনেকদিন গ্যাসের বার্নার পরিষ্কার করা হয়নি, তো আপনারা সেগুলো পরিষ্কার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের গ্যাসের সাশ্রয় হবে। রান্নার জন্য আগে চাল ডাল ভিজিয়ে রাখতে পারেন, এতে রান্না তাড়াতাড়ি হবে। এছাড়া ছড়ানো পাত্রে রান্না করতে পারেন, রান্নায় অতিরিক্ত জল, প্রয়োজনের অতিরিক্ত জল না দিতে পারেন। তো এই সমস্ত ব্যাপারগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি অনেকটা সাশ্রয় করতে পারবেন আপনাদের রান্নার গ্যাস, কারণ আগামী দিনে এই রান্নার গ্যাসের দাম আরও বাড়তে চলেছে এবং আরও বাড়লে আপনাদের পকেটেই এই ব্যথাটা লাগবে। তো সেই জন্য আপনারা এখন থেকেই রান্নার গ্যাস সাশ্রয় করে চলুন। যতদিন যুদ্ধ চলছে, জানি না যে কতদিন এই যুদ্ধ দীর্ঘায়িত হবে, যতদিন যুদ্ধ চলবে মোট কথা ততদিন গ্যাসের দাম বাড়ার দিকেই থাকবে। এবং আপনাদের প্রথমেই বললাম এই গ্যাসের দাম এখন ৬০ টাকা বেড়েছে, পরে আরও ৬০ টাকা, তারপরে আরও ৬০ টাকা বাড়লেও কোনো অবাক হওয়ার কিছু নেই। আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বলেই মনে করবো। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। প্রয়োজনে আপনারা আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে, আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন।